আমরা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব শোভাবাজার রাজবাড়ি। সেখানেও আজ সন্ধ্যে থেকে দর্শনার্থীদের ভিড়। বারোয়ারি থেকে বনেদি বাড়িগুলোতে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শোভাবাজার রাজবাড়ি, সেখান থেকে রয়েছে প্রতিনিধি প্রীতি শঙ্কর ভক্ত। প্রীতি সাহা রয়েছে আমার সঙ্গে শোভাবাজার রাজবাড়ি থেকে। প্রীতি, এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ি, আমরা জানি যে শোভাবাজার রাজবাড়ি এই বনেদি বাড়িতে কিন্তু একেবারে সেই ষষ্ঠী থেকেই ভিড় থাকে। বনেদি আনার ছোঁয়া যেমন রয়েছে, ঐতিহ্যের ছোঁয়া রয়েছে। মহাষ্টমীর সন্ধে গড়িয়ে রাত 10টা বাজে, ছবিটা ঠিক। দেখো, ছবি কথা বলে। প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমেই মহা অষ্টমীর শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা দিয়ে তোমাকে ছবি দেখাবো, কারণ ছবি না দেখলে তুমি ঠিক বুঝতে পারবে না যে মহা অষ্টমীর যত রাত গড়াচ্ছে এই যে বনেদি বাড়ির পুজো অর্থাৎ শোভাবাজার রাজবাড়ি, সেখানে ভিড়টা কতটা রয়েছে। এবং যেখানে থিমের পুজোর লড়াই চারিদিকে চলছে, কলকাতা শুধুমাত্র নয়, কলকাতার বিভিন্ন জায়গা বা কলকাতার বাইরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বনেদি বাড়ির পুজোর মধ্যে কিন্তু একেবারে অন্য রকম ছোঁয়া। আমি কথা বলবো কিছু মানুষের সঙ্গে যারা এখানে এসেছেন। একটু যদি এগিয়ে আসেন, কোথা থেকে আসা হয়েছে? আমরা সাউথ কলকাতা বারুইপুর থেকে এসেছি। বারুইপুর থেকে এক্সট্রিম নর্থে, মানে বাড়ি ফেরা কি করে হবে তাহলে? বাড়ি আজকে হোল নাইট দেখার প্ল্যানিং আছে আমাদের। অ্যাকচুয়ালি অষ্টমীর একটা ট্রেডিশন আছে যে আমরা শোভাবাজার রাজবাড়িতে প্রত্যেক বছর আসবো। আচ্ছা, বনেদি বাড়িতে আসা এবং খাওয়া দাওয়া করা, এটা মানে থিমের যেখানে লড়াই হচ্ছে চারিদিকে, সেখানে শুধুমাত্র বনেদি বাড়ি বেছে নেওয়া কেন আজকের দিনের জন্য? কারণ এই যে ছোটবেলা থেকে আমরা যে ঠাকুর দেখে এসেছি সেটা সাথে বড্ড মিল পাই, যেটা সাবেকি ঠাকুর, একটা একচালার প্রতিমা, যেটা হচ্ছে আমরা অন্য জায়গায় পাই না। ছোটবেলাটা একদম। ছোটবেলার সঙ্গে তুমি একটু সামনে এসো, খুব সুন্দর লাগছে তোমাকে। প্রথমেই বলবো যে কেন বনেদি বাড়ির পুজো দেখতে আসা? বনেদি বাড়ি অবভিয়াসলি একচালে ঠাকুর, মানে ওই প্যাটার্নটা অবভিয়াসলি ভালো লাগে, থিম পুজোও ভালো লাগে, বাট এটা একটা নস্টালজিয়া লাগে। একদমই। প্রিয়াঙ্কা, কোথাও গিয়ে মানুষের যে মন তা কিন্তু জিতে নেয় বারংবার এই বনেদি বাড়ির পুজো, কারণ যেখানে থিমের লড়াই রয়েছে, মায়ের বিভিন্ন রকম রূপ দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই যে একচালা প্রতিমা যেটা শোভাবাজার রাজবাড়িতে দেখা যায় এবং প্রায় 269 বছরের এই পুরনো পুজো, সেখানে একই রকমের প্রতিমা প্রতি বছর দেখা যায়। স্বাভাবিকভাবেই অষ্টমীর রাতে শোভাবাজার রাজবাড়িতে না আসলেই নয়, তাই একেবারে ঠিক থেকে ভিড় দেখতে পাচ্ছি এবং দর্শকদের দেখাচ্ছি। যারা পুজো মণ্ডপে যেতে পারছেন না, প্যান্ডেল হপিং করতে পারছেন না, তাদের জন্য নিউজ 18 বাংলা ঘরে বসে এই দুর্গা দর্শন এবং এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির ছবিটা দেখালাম। তবে নিয়ে যাবো এবার আপনাদের শ্রীভূমি স্পোর্টিং। সেখান থেকে রয়েছে প্রতিনিধি সোমরাজ। বছর ভরের অপেক্ষা, প্রাণের পুজোয় 1 মিনিটও নষ্ট করতে নারাজ বাঙালি। মহাষ্টমীতে রাজ্য জুড়েই বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, শহর থেকে জেলা। শ্রীভূমি স্পোর্টিং থেকে রয়েছে সোমরাজ। সোমরাজ, মহাষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাকে। শ্রীভূমি স্পোর্টিং, মহালয়া থেকে ভিড়, একেবারে লাইন দিয়ে দর্শনার্থীদের ভিড়, আর আজ তো মহাষ্টমী, এখন সন্ধে পেরিয়ে রাত 10টা, ছবিটা ঠিক কিরকম? দেখো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থিমের লড়াইতে থাকে না। দক্ষিণ থেকে উত্তর কলকাতা বেশিরভাগই ক্লাবগুলি তারা থিমের লড়াইতে থাকেন এবং নানান রকম থিম নিয়ে আসেন, কিন্তু শ্রীভূমি কিন্তু তাদের চরিত্রই সম্পূর্ণ আলাদা। বিভিন্ন সময় বিভিন্ন মন্দির থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা তারা নিয়ে আসেন, কিন্তু সেখানে কোনো থিমের আকর্ষণ থাকে না, প্রতিমা থাকে সাবেকিয়ানা। আর এই শ্রীভূমির টানে শুধুমাত্র কলকাতা নয়, শহরতলি নয়, জেলা জেলা থেকে মানুষ চলে আসেন। আর অষ্টমীর রাত মানে অবশ্যই জেলা থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ আসবেন শ্রীভূমিতে, তাতে কোনো সন্দেহ নেই। আমি আমার চিত্র সাংবাদিক কুণালকে বলবো সেই ছবিটা দেখাতে, যে অবশ্যই অষ্টমীর রাত 10টা মানে তুমি বুঝতেই পারছো যে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে শ্রীভূমিতে। তুমি দেখতে পাচ্ছ পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে এই ক্রাউডকে সামাল দেওয়ার জন্য। সবার হাতে মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত। সাবেকিয়ানার প্রতিমা, যে প্রতিমা নজর কাড়ে বরাবরই শ্রীভূমিতে, তার ছবি তুলতে ব্যস্ত। আর লাইন বলতে এই মুহূর্তে একদিকে লেক টাউন চলে গেছে, অন্যদিকে উল্টোডাঙ্গার কাছাকাছি লাইন চলে গেছে। অর্থাৎ দুদিকে এই মুহূর্তে যা অবস্থা, বিধাননগর পুলিশ কমিশনারকে রীতিমতো বেগ পেতে হচ্ছে এই ক্রাউড সামাল দেওয়ার জন্য। ফলত সব মিলিয়ে কিন্তু শ্রীভূমি অষ্টমীর রাত জমজমাট রয়েছে একেবারে। এবং প্রত্যেক বছর এই ছবিটাই কিন্তু আমরা দেখে থাকি। শ্রীভূমি স্পোর্টিং এর ছবিটা তো দেখাচ্ছিল প্রতিনিধি সোমরাজ। একটু নিয়ে যাই দক্ষিণে,
চেতলা অগ্রণী। সেখান থেকে রয়েছে আর এক প্রতিনিধি পারাদীপ আমার সঙ্গে। পারাদীপ, চেতলা অগ্রণী, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, কাতারে কাতারে মানুষ আসছে, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং কোনো ক্লান্তি নেই, বরং এই আবেগের পুজো দুর্গাপুজোয় সকলে সামিল হয়েছে। শুধু আড্ডা নয়, শুধু খাওয়া দাওয়া নয়, সঙ্গে অবশ্যই প্যান্ডেল হপিং, তার মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। এই মুহূর্তের আবহ প্রিয়াঙ্কা, শোনা যাচ্ছে? হ্যাঁ পারাদীপ, পারাদীপ এই মুহূর্তের আবহটা ঠিক কিরকম? যে কথা তুমি বলছো, দেখো চেতলা অগ্রণীর পুজো না দেখলে একদমই সেটাই তোমায় দেখাবো, সেটাই তোমায় বোঝাবো। তবে তোমায় ছবি দেখাই বা না দেখাই, চেতলা অগ্রণী মহালয়ার পর থেকে চেতলা অগ্রণী প্রথমাতেও যা অবস্থা ছিল, যা পরিস্থিতি ছিল, যেমন মানুষের ভিড় ছিল, স্রোত ছিল, জনস্রোত ছিল, আজ অষ্টমীর রাতেও কিন্তু ছবিটা ব্যতিক্রমী নয়। এই মুহূর্তে সেই ছবিটা তোমায় দেখাবো এবং তুমি দেখতে পাচ্ছ যে মানুষ কাতারে কাতারে আসছেন। তুমি জানো যে 34তম বর্ষে এখানকার এবারের থিম অমৃত কুম্ভের সন্ধানে, এবং এই অমৃত কুম্ভের সন্ধানে এখানে 3 কোটি রুদ্রাক্ষ নিয়ে এবারের এই মণ্ডপ সজ্জা হয়েছে। একটু ঘুরে যান প্লিজ, আসছি তোমাদের কাছে। কি নাম? পায়েল দাস। কোত্থেকে? আমি যাদবপুর। যাদবপুর। তো যাদবপুর থেকে চেতলা ঘরের বাড়ির পাশে। আসার পথে আর কোনো ঠাকুর দেখা হয়েছে? হ্যাঁ, অনেকগুলো ঠাকুর দেখে এসেছি। একাই এসছেন? না, আমার হাজবেন্ড আছে। হ্যাঁ, ভিড়ে ছিটকে যাওয়ার জন্য? আমার গেস্ট এসছে আসাম থেকে। সবই অসমীয়া দেখা যাচ্ছে এখানে যারা এসছেন। আচ্ছা, যাই হোক, হাজবেন্ড নেই বলুন তো, এই পুজোর জন্য পার্লারে কত খরচ হয়েছে? ওটা বলা যাবে না। কটা ঠাকুর দেখা হয়েছে? দেখেছি, 3 দিন ধরে দেখছি, আর অনেকগুলো দেখে নিয়েছি মহালয়ার দিন থেকে দেখছি। আরো দেখুন, শুধু ঠাকুর নয়, ঠাকুরের সাথে পারিপার্শ্বিক যা পাবেন সব দেখে ফেলুন। আচ্ছা, এখানে আরো একটা ব্যাচ আছে, ইয়ং ব্যাচ। কি নাম একটু প্লিজ? शिव भाटिया, কোত্থেকে? নিউ আলিপুর। একদম। আচ্ছা, নিউ আলিপুরে তো সুরুচি সংঘ আছে, সেখান থেকে এখানে আসা কেন? এটা খুব অদ্ভুত আছে। আই থিঙ্ক ক্যালকাটার বেস্ট পান্ডাল আছে। অসাধারণ। ক্যালকাটার বেস্ট পান্ডাল আছে। তোমার নাম কি? अपाला। আচ্ছা, কোত্থেকে আসা হয়েছে? बैंगलोर। आई डोंट स्पीक। किधर से आए हो? बैंगलोर से आई हूँ। अच्छा, तो क्या बंगाल का पूजा कैसा लग रहा है? बहुत सुंदर है यहाँ पे, लाइक अच्छे बना रखे पंडाल। খুব বিউটিফুল লাগে একটা, মানে এই যে একেবারে সমানে সমানে টক্কর দিচ্ছে উত্তর থেকে দক্ষিণ। শ্রীভূমি স্পোর্টিং, সেখানে ছবিটা দেখালাম, লম্বা লাইন, এবং একই সঙ্গে চেতলা অগ্রণীর ছবিটাও দেখালাম আপনাদের, সেখানেও একেবারে ঠিক ভিড় দর্শনার্থীদের। আর এবার আপনাদের নিয়ে যাব রাজডাঙ্গা নব উদয় সংঘ, বাংলার মহোৎসব, মাতোয়ারা মহানগর, রাজপথ থেকে অলিগলি, মহাপুজোর অষ্টমীতে কলকাতার সব পথ আজ মণ্ডপ মুখে। মানুষ রয়েছে আমার সঙ্গে, রাজডাঙ্গা নব উদয় সংঘ। মানুষ, তোমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে গিয়েছে। ভিড়টা কি কমলো নাকি আরো বেড়ে গেল? দেখো প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছিলে যে ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে, আর আমরা সবাই জানি যে অষ্টমী মানেই কিন্তু দুর্গাপূজার প্রাইম ডে, তাই চেটেপুটে সমস্ত আনন্দ উপভোগ করে নিতে হবে। আমার পেছনের ছবিটা যদি দেখাই, শুধু কালো কালো মাথা দেখতে পাবে রাজডাঙ্গা নবোদয় সঙ্গে। তুমি যেই প্যান্ডেলগুলোর নাম বললে, আমি আর নতুন করে নাম মুখে আনছি না, কিন্তু সবাইকে টেক্কা দেওয়ার জন্য এক পায়ে খাড়া রাজডাঙ্গা নবোদয় সংঘ। আমি শুধু ভিড়োমিটারটা দেখাবো যে কাতারে কাতারে মানুষ প্রবেশ করছে। আর আমরা যেটা বলছি নিউজ 18 বাংলায় প্রিয়াঙ্কা, যে পুজো মানেই হই হুল্লোড়, খানা পিনা, চেটে পুটে সমস্ত আনন্দ উপভোগ করা। এখানে কিন্তু ঢাকের বাদ্যির সঙ্গে এখানকার সদস্যরা বা আশপাশের মানুষরা কিন্তু আনন্দে সামিল হয়েছে। আমি সেই ছবিটা দেখাবো, নাচ গানের সেই ছবিটা।
প্রাণের পুজোতে সামিল হয়েছেন 8 থেকে 80 সকলেই, একেবারে ঢাকের তালে কোমর দোলাচ্ছেন। সেই ছবি দেখাচ্ছিলাম সরাসরি আপনাদের। রাজডাঙ্গার নব উদয় সংঘের ছবি দেখছেন। দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপের ছবি তো দেখালাম আপনাদের, একটু উত্তর কলকাতার দিকে নজর রাখি। উত্তর কলকাতায় একাধিক পুজো মণ্ডপ টক্কর দিচ্ছে, একেবারে সমানে সমানে টক্কর। একটু নিয়ে যাই আপনাদের টালা প্রত্যয়। টালা প্রত্যয়ের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। সেখানেও কিন্তু থিমের চমক যেমন থাকে, এই পুজো মণ্ডপেও দর্শনার্থীদের ভিড়। মহালয়ার পর থেকেই সেখানেও কাতারে কাতারে দর্শনার্থী। রাজপথ থেকে অলিগলি, মহানগরের সব পথ যেন আজ মণ্ডপমুখী। ক্যামেরাবন্দি করে রাখছেন পুজো মণ্ডপের ছবি, সেলফি তুলছেন, নিজেদের মধ্যেই সময় কাটাচ্ছেন। ইরন রয়েছে আমার সঙ্গে টালা প্রত্যয় থেকে সরাসরি। ইরন, মহা অষ্টমীর শুভেচ্ছা তোমাকে। টালা প্রত্যয়ের এই মুহূর্তের আবহটা ঠিক কিরকম? কারণ এর আগেও কথা হয়েছে, এর আগেও ছবি দেখেছি, ভিড়টা তো রাত যত বাড়ছে ভিড়ও পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তের আবহ? প্রথমেই মহা অষ্টমীর শুভেচ্ছা তোমাকে এবং নিউজ 18 বাংলার সকল দর্শক। দিনের প্রথম তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, তাই মুহূর্তটা তুলে ধরা খুব প্রয়োজন। এবং পুজোর আবহে অবশ্যই তুমি এক জায়গায় নাচ দেখাচ্ছিলে, ঢাকের তালে মানুষ নাচছেন, এটাই তো স্বাভাবিক। মানুষ উৎসবে সামিল হয়েছেন। এই উৎসবের ফাঁকেও টালা প্রত্যয়তে আসলে তোমাকে ভাবাতে ব্যস্ত করবে, ভাবাতে সাহায্য করবে। কারণ তাদের শতবর্ষে বিষয় ভাবনা বীজ অঙ্গন। এই যে বীজ, এই যে চাষের জমি, যেভাবে সার, রাসায়নিক সার ব্যবহার হচ্ছে, তার কি ক্ষয়ক্ষতি হচ্ছে, অর্থাৎ শতবর্ষে টালা প্রত্যয় তারা 2025-এ বলছেন যে ভাবুন ভবিষ্যৎ কি, তাই এখন থেকেই সাবধানী হন। এই বিষয় ভাবনা দেখার জন্য যদি ভিড়ের ছবি বলতে হয়, সেটা গলদঘর্ম অবস্থা। তারা অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, তাদের সঙ্গে কথা বলি এবং তাদের সঙ্গে যখন কথা বলবো, দিদি একটু কথা বলি। ঘেমে নিয়ে টালা প্রত্যয় দেখতে হলো, দেখার পর কি বলবেন? খুব সুন্দর হয়েছে, একটা নতুন আইডিয়া। মানে আমাদের ফুড চেনটা বা আমাদের যেই ফুড সাইকেলটা কিভাবে মানুষ দিনে দিনে যে বিষ মিশিয়ে বা মানে বিভিন্ন ধরনের পেস্টিসাইডস বা বিভিন্ন ধরনের কেমিক্যালস মিশিয়ে যেই করছে, জিনিসটাকে খুব সুন্দর করে অভিনবত্ব পাচ্ছে, খুবই সুন্দর। হ্যাঁ, নতুন কিছু আইডিয়া রয়েছে, খুবই ইউনিক। হাতে রীতিমতো ফ্যান নিয়ে এই টেকনোলজিটা খুব সুন্দর। এর ফ্যানটা কি হেল্প করছে? হ্যাঁ, হেল্প করছে। এটা কি হাওয়া হয়? দেখি তো কিরকম হাওয়া হয়। বেশ হাওয়া, কিন্তু মানে লাইনে দাঁড়িয়ে নিন, আপনার জিনিস নেব না। আমরা এই জিনিসটা যখন দেখছি, একটু ভিড়ের ছবি দেখাতে দেখাতে হাঁটি এবং দেখো সবাই মুহূর্তবন্দি করছেন। এই মুহূর্তটা একটু দেখানোর চেষ্টা করি। এবং যখন দেখছি সবাই চোখে তো দেখছেন, আবারও বলবো সঙ্গে মোবাইলে এই ছবিটা নিয়ে রাখা। এবং দিদি, আচ্ছা আপনি জিজ্ঞেস করি, এই যে মোবাইলে তুলে রাখা কেন? স্মৃতি থাকবে যে একবার হয়েছে, এত ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কিরকম লাগলো? দারুণ দারুণ। আচ্ছা, আমরা কথা বলতে বলতে টালা প্রত্যয়ের প্রধান উদ্যোক্তা সুবোধার সঙ্গে চলে এসেছি কথা বলতে। সুবোধা, এই যে মানুষের স্বতঃস্ফূর্ত, মানুষ বলছেন ভালো, সত্যি এই 2025-এ দাঁড়িয়ে এটা তো ভবিষ্যতের ভাবনা, এখন থেকে সাবধান হওয়ার কথা। কি মনে হচ্ছে যে সমাজকে বার্তা দেওয়া সম্ভব হলো? আমরা বীজাঙ্গন যখন কল্পনা করেছিলাম, আমরা তখন ভাবিনি যে বীজাঙ্গন মানুষের মধ্যে এইরকমভাবে দাগ কাটতে পারে। আমরা সেই দিনের কথা বলছি যেই দিনে আমাদের খাবারগুলো, আমাদের সমস্ত শস্যর দানাগুলো এই পেস্টিসাইড মুক্ত হবে। মানুষ বীজাঙ্গনকে যেভাবে গ্রহণ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ করেছিলেন এবং ভবতোষ তার যে বেশ, অর্থাৎ আগামীর কথা ভাবনা চিন্তা করেই এই পুজো মণ্ডপ এবং সেখানেও টালা প্রত্যয় আমরা দেখালাম দর্শনার্থীদের ভিড়। টালা প্রত্যয়ের ছবি তো দেখালাম, এবার দেখাবো বাগবাজার সর্বজনীন। সেখানে আজ মহাষ্টমীর আরতি, মঙ্গল আরতির ছবি দেখাই আপনাদের। মঙ্গল আরতি হলো আজ সন্ধে এবং মহাষ্টমীর সন্ধেই মঙ্গল আরতিতেও জমজমাট।